এজাজ খবর টবর কিছু শুনেছিস নাকি? বাংলাদেশে নাকি করোনা ভাইরাস ঢুকে গেছে। জি হুজুর, ভয়াবহ অবস্থা। চল মাটি কাটার কি অবস্থা দেখে জি হুজুর, চলেন। জয় সাহেব, কাজের খবর কি? ভালো ভাই, কাজ ভালো ভালো। মাটি কাটার খবর কি? হ্যাঁ ভাই, ভালো কাজ, ভালো কাজ। ভাই মহাজন আছে, ওই যে ওখানে। আমার তো ছেলের অসুস্থ, কটা টাকা পয়সার দরকার ছিল। এই শয়তানের শয়তান টাকা চাইলে দেবে। ও ভাই, আমার তো কিছু টাকার দরকার, চলেন যাই। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাই, ওটা আপনার ভাই, ওটা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শুভ? হুজুর, অনেকদিন ধরে তো আমার ছেলেটা জ্বরে ভুগতেছে হুজুর। তা দয়া করে যদি কিছু টাকা দিতেন খুব উপকার হইতো। হট! দিলি টাকা টাকা করস বেটা। হুজুর, ঠিক মতো কাজ কর। আমার খুব দরকার হুজুর। হুজুর, আমার ঠিক মতো কাজ কর, টাকা টাইম পাই না। হুজুর, আপনার পায়ে পড়ছি। হুজুর, আপনি দয়া করেন হুজুর, আমার ছেলেটা খুবই অসুস্থ হুজুর, দয়া করে হুজুর। এই পাছাল, তুই টাকা টাকা করস। হেই, দেখবি ঠিক মতো কাজ করে কিনা। 5টা পর্যন্ত কাজ হবে না, কাজ হবে 6টা পর্যন্ত। হেই সাথীদার, চল। কে ফোন দিল রে? হ্যালো, ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমার পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, তুমি বাড়ি আসছো কবে? ও আচ্ছা, আজকে আসবা? আচ্ছা আসো, বাড়ি চলে আসো। কটার সময় গাড়ি চলবা? ও আচ্ছা, সকাল 9টায়? আচ্ছা ঠিক আছে। এই ছোট ভাই আসো। ছোট কর্তা আইতেছে, তাইলে তো খাওয়ান দাওয়ানো ভালোই হইবে। এই কিটা কোনে আসিস? শিগগির যাই, ছোট ভাই আইছে। আরে আপনি কখন আছেন? ভালো আছেন? এই চলো চলো, সবাই চলো, ছোট ভাই অনেকদিন পর আসছে, আমরা সবাই আজকে একসাথে খাবো। ওই যে দূরে জমিগুলো দেখছিস, এই জমিগুলো এই বছরেই কিনেছি, এই সবই আমার। আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন, আসলে কি বলতে পারবেন এই সবই আপনারই? সবই তো আমারই। ভাইজান, আপনার বউ ছেলে মেয়ে তো আপনার না, তো জমি কি করে আপনার? বলিস কি, আমার বউ ছেলেবেলা আমার না? তোকে আলেম শিখাইছে কি এইসব কথা শোনানোর জন্য? বেয়াদবি ক্ষমা করবেন ভাই, আমি আসলে আপনাকে, আপনি এখন অর্থের ভিতরে ডুবে আছেন, অন্ধ আভিজাত্যের ভিতরে ডুবে আছেন। আমি আপনাকে সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে চাই। কি বলতে চাস তুই বল? আপনি কি প্রমাণ দেখতে চান? হ্যাঁ, প্রমাণ দেখতেছি। তাহলে মরার আগে একবার মরে দেখেন। বলিস কি, মরার আগে মরা যায় নাকি? যাই, কিভাবে সম্ভব। কিভাবে সম্ভব বল? তাহলে চলেন বাসায় চলেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আজ আপনি বাসায় যে আমি যেভাবে করতে বলবো আপনি ঠিক সেভাবে করবেন, ঠিক আছে? তুই যেভাবে বলবি আমি সেভাবে করব। বাসায় যে বাসায় ঢোকার আগে বুকে ব্যথার অভিনয় করবেন, আপনি জাস্ট মারা যাবেন, মানে মরার আগে একবার মারা যাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে চল। আচ্ছা চল। ভাইজান, আপনাকে এতক্ষণ পুকুর পাড়ের থেকে যা শিখাইছি আপনি শুধু সেভাবে কাজ করুন। এখন বাড়ির ভিতরে চলে আসছে, আপনি কি বুকে ব্যথার শ্বাসকষ্ট অভিনয় করেন? হ্যাঁ, তাহলে শুরু করেন। কি হচ্ছে ভাই? ভাই কি সমস্যা? হ্যাঁ, আপনি বসে রেস্ট নেন। ভাবি, 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 কি হয়েছে? কি ভাবি হয়েছে? একটু বাইরে আসেন। কি পার্টিটা হয়েছে তোমার ভাইয়ের? কি হয়েছে? পার্টিটা একটু নিয়ে আসেন। কর্তার কি হলো? আস্তে ভাই, ভাই একটু আপনি ধৈর্য হবেন না, আস্তে। এ সিফা, দেখ তোর বাবা কেমন করতেছে। আব্বু, আব্বু আপনি আব্বু আপনার কেমন লাগছে আব্বু? আব্বু, 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 আব্বু,
কেমন লাগতেছে আপনার? আব্বু কথা বলেন। ওগো তোমার কি হয়েছে? আব্বু আব্বু আপনার কি হয়েছে আব্বু? কিচ্ছু হবে না, আব্বা ঠিক হয়ে যাবে। অনেক কষ্ট হচ্ছে আপনার? অনেক প্রবলেম হচ্ছে। ওগো তোমার কি হয়েছে? আব্বু 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 আপনার কি হয়েছে আব্বু? আব্বু কথা বলেন আব্বু। ওগো তোমার কি হয়েছে? ওগো ওঠো। আব্বু আব্বু দুলা ভাইয়া ও কর্তা বলো আমার আব্বুর কি হয়েছে বলো না, বলো না। তোর বাবার বোধহয় করোনা হয়েছে। এই তুই এখানে সরে আয়। এই সরে সরে সরে। কি আশ্চর্য, আপনারা এইভাবে করে সরে গেলেন কেন? যা তোর ভাইয়ের লাশ নিয়ে তুই বাড়ি থেকে বের হ। ও যেন এখানে না থাকে। তুই এক্ষুনি চলে যা ওর লাশ নিয়ে। কি বলছেন ভাবি এসব? ওর কারণে আমাদের সবার করোনা হবে। ওকে আমরা চাই না আর। ওর লাশ তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। কি বলছেন কি ভাবি? আপনি এমনটা বলতে পারলেন? আমার যে ভাই কিনা আপনাদের জন্য এতদিন খাইয়ে পড়িয়ে এত কষ্ট করে আপনাদের এত আদর ভালোবাসা দিয়েছে, আজ আপনি এভাবে করে আপনি আমার ভাইকে লাশ বলে বেরিয়ে যেতে বলছেন। লাশকে লাশ বলবো না তো কি বলবো? আমার ভাই আপনাদের জন্য কত জায়গা জমি, কত সয় সম্পদ করেছে। এই যে টাকা পয়সা, এই যে জায়গা জমি, কি করবে? সে কি নিয়ে যেতে পেরেছে? সবই তো আপনাদের দিয়ে গেছে। আজ আপনারা এভাবে করে বলতে পারলেন? লাশ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন না। শ্রীপাদ, তুই আসবি না তোর বাবার কাছে? তোর বাবা তোর জন্য কত কি করেছে। তো কি হয়েছে? ভালোবাসা ভালোবাসার জায়গায়, উনি তো এখন মারা গেছে। এখন আমার ভবিষ্যৎ বাকি রয়েছে। আমার পাবজিতে 30 লেভেলের আইডি, আমি মারা গেলে খেলবে কে? তুইও কি আসবি না তোর বাবার কাছে? বাবা তখন ছিল, বাবা দায়িত্ব পালন করছে। এখন তারা বিদায় করেন, সাথে আপনিও বিদায় হন। না 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 বাবা, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি এখনই চলে যাব। ইজাজ, তুই তো সবসময় ভাইয়ের সাথে থাকতিস, তুইও কি আসবি না? ছোট কর্তা আমি আর এই বাড়ি আর থাকবো না, এখন চলে যাবো এই বাড়ি। ভাই রে, তুই ঠিক কথাই বলেছিস ভাই। আমার দুনিয়ায় কেউ নাই। তুই ঠিক বলিস না? তাহলে প্রমাণ করতে পারলাম। সন্তান, আমার সন্তানরাও নাই। ভাই রে, তুই ঠিক কথাই বলেছিস। তোর আমার একটু শিক্ষা দিলি ভাই। আমি তো আগেই বলেছিলাম ভাই, আমি তো আপনার প্রমাণ করে দিচ্ছি, দিতে পারিস না? আমি আজকের থেকে ভালো হয়ে যাবো ভাই। ওগো তুমি মরনি? না, আমি মরিনি। আমি শুধু জাস্ট অভিনয় করলাম। আমি দেখলাম আমার জীবনে আমার দুনিয়ায় কথা কি। ওগো আমাদের ক্ষমা করে দাও তুমি। আব্বু আমার ভুল লেগেছে, ক্ষমা করে দাও বাবা। তোদের আর কি দোষ বল, সবই তো দুনিয়ার নিয়ম। বাবু, এটা মাত্র অভিনয় মাত্র, তুমি ওঠো ওঠো ওঠো। ভাবি ওঠেন, এটা একটা অভিনয় মাত্র, সবাই তো মন খারাপ করলে হবে না। হ্যাঁ, সব ঠিক আছে, পরিস্থিতি স্বাভাবিক। আসলে বিষয়টা আমি বলছি, আমি তো ছুটিতে বাড়ি এসেছিলাম, আমি জাস্ট ভাইকে এটাই বুঝলাম যে সয় সম্পদ কিছুই সঙ্গে যাবে না, যার কারণে আমার এই অভিনয়টা। তা আমাকে বিয়াদবি ক্ষমা করবেন ভাবি, আসলে আমি এটা আপনাদের বোঝানোর জন্য করেছি। হ্যাঁ ভাই, তোর কথা ঠিক। হ্যাঁ, আর সামনে যতটা দিন বাঁচবেন একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে চলবেন। চলবে। আর কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, চাষাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, না। তার সাথে দুর্বল করবো না। আর বাবু, তোমাকে একটা কথা বলি, সবসময় মোবাইলের ভিতর পড়ে থাকবে না। তুমি এখন ইয়াং জেনারেশন, তোমাকে এখন তুমি এই মুহূর্তে যে ইবাদত করবে ওইটা আল্লাহর দরবারে কবুল হবে। মনে থাকবে? চাচুর কথা মনে থাকবে না? হ্যাঁ, আমি জানি তো, আমার বাবা না। তো চলো আমরা বাসায় যাওয়া যাক, ঘরের ভিতরে যাই ভাবি, চলেন আবার।